আবার আমি সেনাপতির আসন ধারণ করলাম। চিকেন কষা পুরি সাওয়াত, ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমি নিতু, আমার বাড়ি ত্রিবেণী। আরেকটি নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। আমি রয়েছি এখন কোচবিহারে, যেখানে আমার বরের কোয়ার্টার। এখন বাজে সন্ধ্যে 5:30। আমার বরের আজকে ডিউটি অফ আছে, তাই জন্য তার মনে হলো আজকে একটু চিকেন আর মটরশুঁটির কচুরি বানাবে। তো আমার বর গেছে এখন চিকেন আনতে, আর আমি বসে আছি না, দাঁড়িয়ে আছি। ওই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার প্রাণনাথ। সঙ্গে লুঙ্গি পরা আর হাতে একটা প্লাস্টিকের প্যাকেটে রয়েছে চিকেন। আর এই হাতে কি রয়েছে? ও ফোন। আচ্ছা আচ্ছা, কি এটা? এটা তো চকলেট। থ্যাংক ইউ। ধুয়ে না ধুয়ে দাও, ওটা দাও, ধুয়ে ইয়ে করো। চলো। তবে চিকেন দেখে যতটা না আনন্দ পেয়েছি, চকলেট দুটো দেখে একটু বেশি আনন্দ পেয়েছি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই চকলেট খুব ভালোই বাসবে। আর সঙ্গে রয়েছে হিং দেবে মটরশুঁটির কচুরি বানানোর সময়। আর আমি আমার সাধ্য মতন রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা সব কিছু কেটেই রেখেছি। এখন বাইরে আমি কল থেকে চিকেনটাকে একটু ধুয়ে নিই। তবে বাইরে তো চাপা কল, একটু অসুবিধে হয়। তবে সবাই যখন পারে, আমি কেন পারবো না, তাই না? ম্যানেজ তো সব জায়গাতে একটু করতেই হয়। এই যে এগুলো এবার মিক্সিতে পেস্ট করে নিই। হ্যাঁ, ঠিক আছে তো পরিমাণটা? সব জিনিসগুলো ভালো করে কেটে বেটে ছেটে এবার এক এক করে মিক্সিতে পেস্ট করছি। লঙ্কা পেস্ট করতে আমার খুব ভয় লাগে, বিকজ ঢাকনাটা খোলার সময় এমনই একটা গন্ধ আসে, নাক জ্বালা করে ভীষণ। পরে সব মশলা নিয়ে আমি চলে এলাম রান্নাঘরের দিকে। চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। এক চামচ দাও। হ্যাঁ, হবে। কতটা দেবো বলবে? 4 চামচ দাও। আসলে আমি তো এখনো অকর্মা, যার জন্য আমাকে একটু বলে বলে দিতে হয় যে কোথায় কতটা কি লাগবে। এখনো পর্যন্ত সেভাবে বাড়িতে রান্না করি না। আর টুকটাক, মানে আমি হচ্ছি ওই এমার্জেন্সি সার্ভিস, ওই জন্য একটু অসুবিধা হয়। এরপর হলুদ, তারপর নুন, সর্ষের তেল সব কিছু দিয়ে এটাকে ভালো করে এপাশ ওপাশ থাবড়িয়ে থুবড়িয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। কেন, ম্যারিনেট যদি ভালো হয় তাহলে নাকি চিকেনটাও নরম আর একদম টেস্টি হবে। আবার চলে এলাম মিক্সির এখানে মটরশুঁটি পেস্ট করতে। এবার এই ভদ্রলোক এসেছে, আমি একটু ভয় পাচ্ছিলাম, কেন মটরশুঁটিগুলো ভীষণ উপরে উঠে এসছে, তাই জন্য আমি ওটা ছেড়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ তোমাকে। বাপরে বাপ, মুখে মুখে উঠে গেছে। এবার এই পেস্টটাকে নিয়ে চলে যাব রান্নাঘরে আমার চিকেনটা আবার তাকিয়ে রয়েছে তো আমার দিকে, তাই আমি এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি, আলু কাটা রয়েছে, মানে একদম মোটামুটি সব রেডি করে রেখেছি। এই মটরশুঁটির পেস্টে আদা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এটা হচ্ছে আদা পেস্ট, এটা হচ্ছে রসুন পেস্ট, রসুন একটু লঙ্কা আছে, আর এটা হচ্ছে লাল লঙ্কা পেস্ট, এটা আলু, আর এই যে পাশে পেঁয়াজ রসুন সব রয়েছে। এটা হচ্ছে জিরে বাটা। ওকে, এবার হবে রান্না। তো দলাই মলাই রান্না হবে। রান্না করছি আমি, আমাকে দেখে তো বুঝতেই পারছো যে কত এক্সপার্ট আমি রান্নার ক্ষেত্রে। আমার ক্যারেক্টারটা হচ্ছে ঠিক সেনাপতির মতন, মহারাজা যা অ্যাডভাইস দেবেন আমি এখন তাই করব। এখন একটু তেল দিয়ে নিলাম, কেননা মটরশুঁটির কচুরির জন্য যে পুরটা, সেই পুরটা বানাতে হবে আগে। আর ওর মধ্যে দেওয়া হবে একটু হিং। আর এমন নয় যে রান্না করতে ভালো লাগে না, অবশ্যই ভালো লাগে, তবে একটু সাহস পাই না এত কিছু বানানোর জন্য। তো এখানে মটরশুঁটির কচুরির জন্য ওই মটরশুঁটিটা পেস্ট আর একটু জিরে বাটা আদা বাটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করা হচ্ছে। বর অনেক ভালো রান্না করে, আমি মোটামুটি পারি চলার মতো। হ্যাঁ, আমি ওর কাছ থেকে শিখি যে কোনটার পরে কিরকম কি দিতে হবে না দিতে হবে। আসলে আমার এই বাড়ির মা আর ওই বাড়ির মা, তারপরে বাবা, আমার বর, এনারা সবাই খুব রান্নায় পারদর্শী। তারপরে দিদিও খুব ভালো রান্না করে। তো যার জন্য এনাদের কাছে নিজেকে খুবই তুচ্ছ বলে মনে হয়, তাই জন্য কনফিডেন্ট পাই না রান্না করতে। তবে আস্তে আস্তে শিখছি। এই যে পুরটা বানানো হয়ে গেছে, এখন লুচিটা পরে বানাবো।
এখন চিকেন বানাবো তো? আচ্ছা ঠিক আছে, তো আমি আলুটা ভেজে রাখি, কেন অনেক একটু আমার অসুবিধা হয় চিকেন বানাতে। মানে আমি এজ এ হেল্পার ঠিক আছে, কিন্তু মানে এখনো পর্যন্ত সেভাবে রাঁধুনি হতে পারিনি। তো তিনি গেলেন একটু বাইরে একটু খাবারের জন্য কিছু আনতে, তারপরে এসে চিকেন হবে। এদিকে আমি আলুটা ভেজে রাখি, কেন তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? অনেক রাতও হতে চললো, তারপরে আবার লুচি বানানোও আছে। আর পাশে ফাংশন হচ্ছে, বেশ খুব সুন্দর, বাচ্চাগুলো আবৃত্তি গান এসব করছে, তো শুনতে ভালো লাগছে। এই আলু ভাজতে ভাজতে গান আবৃত্তি শুনতে এত ভালো লাগছে। বাচ্চাগুলো এত ছোট, এখানে অ্যানাউন্স করে বলছে কার কত বয়স, এত সুন্দর লাগছে বাচ্চাগুলোর আওয়াজ, কি বলবো। সে মানে অভিনয় করে করে আবৃত্তি বলছে, খুব সুন্দর লাগছে। এদিকে আলু ভাজছি, আর ওদিকে আমি ময়দাটা বেশ 2 ঘন্টা আগে মেখে রেখেছিলাম, কেন একটু ময়দা আগে মাখা থাকলে পরে লুচিগুলো ভালো ফোলে, তাই জন্য। ওই যে আওয়াজ পেলাম, মনে হয় চলে এসছে। তুমি কি তাড়াহুড়ো করে চলে এলে, না মানে খেয়েছো? ও নিয়ে এসছো? আমি তাই ভাবছিলাম যে তুমি হয়তো চিন্তায় চলে এসছো যে কি জানি মাংস কি অবস্থা করলো, আমি তাই ভাবলাম। আবার আমি সেনাপতির আসন ধারণ করলাম, এখন ওই পেঁয়াজ ভাজছি। এই ভাজাটা যে এগুলো মোটামুটি পারি। তো এবার আসবেন, এসে চিকেনটা নাড়বেন। আর এখানে চিকেনগুলোকে সব তো ম্যারিনেট করাই ছিল, সব ঝপাত করে ঢেলে দিয়েছি। তো এই যে আমাদের বাড়ির কুকার, তো উনি রান্নাবান্না করছেন। রান্না বাহ, বেশ ভালো লাগছে না দেখতে? কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খুব ভালো গন্ধ বেরোচ্ছে। এদিকে আমি চলে এলাম আমার আসনে, ময়দাটাকে একটু ভালো করে ছেনে নিচ্ছি, কেন পুরটা তো ভরতে হবে। আর আগে থেকে তাড়াতাড়ি করে না রাখলে পরে তো সময় মতন, পাশে বৌদির বাড়ি আছে, তার বাড়িতে তো দিতে যেতে পারবো না, তাই জন্য একটু তাড়াহুড়ো করে আমি একটু ডোগুলো বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, তবে চিকেনটা প্রায় হওয়ার মুখেই। চিকেনটা হয়ে গেলেই কচুরিগুলো ভাজতে শুরু করে দেব। আর এদিকে চলে এলো আমার বর চিকেন কষা নিয়ে। উফ, চিকেন কষা পুরি সাওয়াত, ধন্যবাদ। হাত লাগাও বলছি তো। গলেছে? লুচিটা বেলতে বসেছি আমি, পুরটা ভেতরে ছিল তো তো একটু মানে মনে হলো একটু অসুবিধা হচ্ছে। তো তারপরে দেখলাম যে না, লুচিটা তো ভালোই ফুলছে। তখন মনে হলো যে না, তাহলে চলো, এতক্ষণ ধরে খাটনির ফল আমি পেয়েছি, তো আর দুঃখ লাগছিল না, তখন বেশ ভালোই লাগছিল। কি সুন্দর লুচিটা হয়েছে, সত্যি সত্যি খুব ভালো লাগছিলো। আমার মনে হচ্ছিলো যে তুলে আমিই খেয়ে নিই, কিন্তু না, এখনই খাবো না, একটু পরে খাবো, আগে হয়ে যাক তারপরে খাবো। না, আমার বড় আমাকে অনেক হেল্প করেছে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আর মাংস তরকারি হয়ে গেছে, আমি একটু খেতে বসেছি এটাকে নিয়ে, কেন রাতের খাবার এখনো দেরি আছে, এখন বাজে সবে 9টা, রাতের খাবার আমরা খেতে খেতে 10টা বাজে, তাই একটু টেস্ট করে দেখছি। অ্যাকচুয়ালি জিভ থেকে না আমার জল পড়ে যাচ্ছে। তো যাই হোক, খাওয়ার আগে বলি যে চিকেনটা আমার বর বানিয়েছে, আর লুচিটা আমাকে হেল্প করেছে, কিন্তু লুচিটা আমি করেছি। খেতে দারুণ হয়েছে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওতে লাইক করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগে।